মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দ্বারা দিন দুপুরে শ্লীলতাহানির শিকার এক গৃহবধূ। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে কদমতলা থানাধীন পূর্ব ইছাই লালছড়া ৪ নং ওয়ার্ডে। জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক 12:30 নাগাদ ইছাই লালছড়া ৪ নং ওয়ার্ডের বাসিন্দা দীপক ঘোষের বাড়িতে রক্তমাখা শরীরে দৌড়ে আসে পাশের বাড়ির কমল দেবনাথ নামে এক ব্যক্তি। সে বাড়িতে এসে মালিক সুবোধ ঘোষকে বলে কমলের বাড়ির লোকজন তাকে মারধর করছে। তখন বয়স্ক সুবোধ ঘোষ ওই ব্যক্তির বাড়িতে ছুটে গেলে একাকিত্বের সুযোগে কমল সুবোধ ঘোষের ছেলের বউয়ের উপর ঝাঁপিয়ে পড়ে শ্লীলতাহানির চেষ্টায়। তখন গৃহবধূর চিৎকার চেঁচামেচিতে পাশের ঘরের রাজমিস্ত্রির কাজে থাকা স্বামী দীপক ও তার মা ছুটে এলে তাদের সাথে দস্তাদস্তি শুরু হয়। তখন গৃহবধূর কোলে থাকা 2 বছরের এক শিশু সন্তান মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। সাথে আঘাতপ্রাপ্ত হয় গৃহবধূ সহ তার শাশুড়ি ও স্বামী। পরবর্তীতে তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ওই ব্যক্তির হাত থেকে গৃহবধূ ও তার পরিবারের লোকজনদের উদ্ধার করে খবর দেন কদমতলা থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কদমতলা থানার সাব ইন্সপেক্টর তপন দাস। তিনি সরেজমিনে ঘটনা প্রত্যক্ষ করে অভিযুক্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য কদমতলা হাসপাতালে প্রেরণ করলে তার পরিবারের লোকজন তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে গৃহবধূ ও তার স্বামী জানান, অভিযুক্ত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন। তাছাড়াও সে এলাকার মহিলাদের দেখলে কুনজরে পড়ে। আর এদিন সে ভেবেছিল গৃহবধূর স্বামী কাজে বাড়ির বাইরে রয়েছে। সেই সুযোগে গৃহবধূর শ্বশুরকে মিথ্যে কথা বলে বাড়ি থেকে সরিয়ে গৃহবধূর একাকিত্বের সুযোগ নিয়ে খারাপ কাজ করার উদ্দেশ্য ছিল। পাশাপাশি স্থানীয় এক এলাকাবাসী জানান, অভিযুক্ত ওই ব্যক্তির পরপর 2টি বিয়ে করে নিজের স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে মামলা বিচারাধীন। তাছাড়া মাস 7 পূর্বে তার বাড়িতে ঢুকে তার স্ত্রীর সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছিল ওই ব্যক্তি। পরে সালিশি সভার মাধ্যমে ঘটনাটির মীমাংসা হয়। বাড়ির খগেন্দ্র দেবনাথের ছেলে কমল দেবনাথ আমি বাড়িতে না থাকা অবস্থায় আমার বর্তমানে আমার বউর এবং বাচ্চার প্রাণহানি এবং আমার বউর শ্লীলতাহানির চেষ্টা করছে। তো আমি যে বাড়ির ভাবছে না, আমার বাড়ির পিছন দিক থেকে দৌড়াইয়া আইয়া আমার বাবা বলে আসিল উঠানে, বাবা উঠানে আসিল, তো বাবারে কয় আমার খেয়ে মারিলাম। তো তৎসঙ্গে বাবা গেছে আর কি, পাশের বাড়ির মানুষ যখন তো গেছে বাবা যে কিতে হয়েছে, বাবা তারা বাড়ি ফাটাই দিছে আমার বাবারে, ফাটাইয়া কেন ডাইরেক্ট আমার গরু ঢুকিয়া আমার বউর শ্লীলতাহানির চেষ্টা করছে এবং আমার কাপড় চাপড় ছিঁড়ছেও। তো ওই চিল্লি শুনিয়ে আমার ছেলেটা আসলো আমার মিসেসের ফুলে, চিল্লি শুনিয়ে আমি দৌড়াইয়া আইছি। আইয়া দেখি দুজন এমনি দইরা রাখছে, দইরা মানে মুখে আমার ভাষা প্রকাশ করার মতো না যা করছে। আমার 2 বছরের একটা বেবি আছে, ওর দাঁতে দিয়ে রক্ত বাইরে গেছে, ওর শরীরে আছে, এমনভাবে ধরছে চিল্লি দিয়া ও মানে সেন্সলেসের মতো হয়ে গেছে, পুরো জল টল দিয়া সুস্থ করছে। তারপর কি হয়েছে? তারপর ওই পুলিশ প্রশাসন আইছে, আমি এলাকার প্রধান বা যারা মুরব্বী আছে গ্রামবাসী তারা ইনফর্ম করছি, পুলিশও আইছে, আইয়া এখন তারা আপনারা মারধর করছে? আমারও তো স্যার দোস্ত আমার মারে ডাক্কা দিয়ে ফেলাইছে, যেমনি আমার বউ বাইরেছে ঘরে থেকে এই সময় ধরছে, আর চিল্লি দিয়েছে যেমনি এমনি আমার মা আইছে মারে ধাক্কা দিয়ে ফেলাই দিছে। তো কারে হাসপাতাল লিয়ে গেছে? কমল দেবনাথ। তার দেখলাম ওই রক্তাক্ত দস্তাদস্তি ওই যে চিল্লাইয়া আইয়া কইছে আমার রেখে মারিলা, ওই অবস্থায় আইছে আর কি। রক্তাক্ত অবস্থা আপনার বাসাতে এসেছিল না এখানে আসার পর হয়েছে? এইটা তো স্যার আমি অতটা দেখতাম পারছি না, আমি তো ঘরের ভিতরে কাজ করি। আর ভাবছে ঘরে কেউ নাই পুরুষ লোক। আমি এরিয়াটার নাম কি? কত নম্বর ওয়ার্ড? এটা 4 নম্বর ওয়ার্ড। এরিয়াটার নাম কি? এরিয়াটার নাম হয়তো পূর্ব ইছাইলালছড়া কলোনি। অভিযুক্তের যন্ত্রণায় অতিষ্ঠ গোটা এলাকা, তাই সকলেই অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি তাকে পাগলা কারদে পাঠানোর দাবি তুলেছে। জানা গেছে, গৃহবধূর তরফে শ্লীলতাহানি ও আক্রমণের অভিযোগে এনে কদমতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। চুরাইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।